এই দুনিয়ার মধ্যে দুই ধরনের শিক্ষা আছে। এক ধরনের শিক্ষা হলো দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা। আর এক ধরনের শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা। এখন আসুন, কোন শিক্ষার দ্বারা মানুষ কি হয়? জাগতিক শিক্ষার দ্বারা মানুষ একজন ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন কবি, সাহিত্যিক, বড় বৈজ্ঞানিক, টাকাওয়ালা হইতে পারে, কিন্তু মানুষ হতে পারে না। মানুষ যদি বানাতে হয় তাকে কোরআনের শিক্ষা লাগবে। কিভাবে বলেন? একটা মানুষ, হুজুর ডাক্তাররা তো আপনার আমার মতো মানুষ, তাইলে তারা কেউ মানুষ না? তারাও মানুষ না। তারা হাতে পায়ে দেখতে মানুষ, কিন্তু আসলে মানুষ না। যদি প্রকৃত মানুষ হইতো তাহলে এত বিদ্যা অর্জন করার পরে, এত জ্ঞান অর্জন করার পরে, এত ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, পুলিশ, ম্যাজিস্ট্রেট হওয়ার পরে তারা কিভাবে আবার মানুষ হইয়া মানুষের উপর জুলুম করে? তারা কিভাবে মানুষ হইয়া মানুষের উপর অন্যায় অত্যাচার করে? আরে আবু জাহেল তো মানুষ না। আবু জাহেল দেখতে মানুষ, কিন্তু মানুষ না। এই জন্য নবীর উপরে তারা অত্যাচার করেছে, মানুষের উপর জুলুম করেছে। আবু লাহাব, উতবা, সাইবা দেখতে মানুষ, কিন্তু মানুষ না। এই জন্য তারা নবীর উপরে অত্যাচার করেছে, তারা তাদের মানুষের উপর অত্যাচার করেছে। কিন্তু ওমর একজন মানুষ ছিল। ওমর কোরআন গ্রহণ করিয়া মানুষ হয়ে গেছে। ওমর, আবু বকর কোরআন গ্রহণ করিয়া মানুষের মতো মানুষ হয়ে গেছে। যেই ওমর কোরআন গ্রহণ করার পরে যখন মানুষ হয়ে গেল, পরিপূর্ণ মানুষ যখন হয়ে গেল, ওই ওমর যখন রাজনীতির ময়দানে, ওমর যখন সিংহাসনের ময়দানে বসলেন, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পায়ে হেঁটে হেঁটে প্রজাদের খোঁজ খবর নিতেন, গ্রামের লোকজনদের খোঁজ খবর নিতেন। তারাই হলো প্রকৃত মানুষ। মানুষ হইয়া মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু আপনার আমার নেতা, আপনার আমার এত শিক্ষিত অর্জন করিয়া কোরআনের শিক্ষা না থাকার কারণে তারা যদিও দেখতে মানুষ, কিন্তু তারা অমানুষ। যদি মানুষ হইতো তাহলে কেন অন্যের উপর জুলুম করে? মানুষ যদি হইতো তাহলে কেন মানুষ মারে? মানুষ যদি হইতো তাহলে কেন অন্যের হক মারে? মানুষ যদি হইতো, এত শিক্ষা অর্জন করার পরে যদি মানুষ হইতো, তাহলে কেন গরিব, দুঃখী, এতিম, অসহায়দের হকগুলা তারা নষ্ট করে? কিন্তু দেখে, ধর্মীয় শিক্ষার মাধ্যমে, দ্বীনি শিক্ষার মাধ্যমে যেই মানুষটা মানুষ হয়ে গেছে, পয়গম্বর দ্বীনি শিক্ষা মানুষকে শিক্ষা দিয়েছেন। যত ওলামা ইকরামরা দ্বীনি শিক্ষা অর্জন করেছেন, কোন আলেম আজ পর্যন্ত পাইবেন না অন্যের উপর জুলুম করেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে কাউকে প্রতি হত্যা করেছে, কোনো পাইবেন না। কারণ তারা হলো মানুষ, তারা মানুষই শিক্ষা অর্জন করেছে, কোরআনের শিক্ষা অর্জন করেছে। এটা হলো শিক্ষা অর্জন করা। আর একটা দেখেন, আপনি জাগতিক শিক্ষা অর্জন করবেন, জাগতিক শিক্ষার মাধ্যমে আপনার সন্তানটাকে জাগতিক শিক্ষা অর্জন করার জন্য যখন ওই স্কুলের বারান্দায় বা জাগতিক শিক্ষা অর্জন করার জন্য যেখানে আপনি পাঠায় দেন, আপনার সন্তানরা ছোটবেলা সর্বপ্রথম শিক্ষক শিক্ষিকার কাছ থেকে শরীয়তে অজগর শিখবে, শরীয়তে আপা শিখবে, শরীয়তে অজগর শিখিয়া তার মাকে যায় বলে, আম্মা যান, আমাকে তো আমার ম্যাডাম, আমাকে তো আমার স্যার আমার শিক্ষালয় থেকে শরীয়তে অজগর সর্বপ্রথম আমাকে শিক্ষা দিয়েছে। ও আম্মা যান, এই অজগরটা কেমন আমি একটু জানতে চাই। আম্মা যান সন্তানকে শিখায় দেয়, এ বাবা শোনো, অজগর একটা ভয়ঙ্কর সাপ, অজগর একটা রাগী সাপ। এই অজগর যাকে পায় তাকেই সবর মারে। এই অজগরের মেজাজটা বড় গরম, এর রাগ খুব রাগ, এর যদি একটু খোঁচা মারে তখনই তার উপর সবল করে। এই অজগরের শিক্ষা সন্তান ছোটবেলায় পাইয়া ওই শরীয়তে অজগর শিখনেওয়ালা সন্তানটা বড় যখন হইয়া গেল, তার মেজাজটা বড় খারাপ। এত শিক্ষা অর্জন করার পরেও উকিল হওয়ার পরে বলে এই মামলার কাজটা নিব, 20,000 টাকা লাগবে। সে বড় নেতা হওয়ার পরে ওই যে অজগরের শিক্ষা অর্জন করেছে বলে আমি বিচার সালিসি করব, এত টাকা ঘুষ দেওয়া লাগবে। এরকম করে বড় হওয়ার পরে অজগরের শিক্ষা অর্জন করিয়া আপনি মা বাবার সাথে সে খারাপ ব্যবহার করে, তার মেজাজটা বড় খারাপ, তার মেজাজটা বড় কড়া হয়ে গেছে, সে খুব রাগী হয়ে গেছে। কারণ ছোটবেলায় সে অজগরের মতো রাগী শিক্ষা অর্জন করেছে। আবার শরিয়াতে যাইয়া
স্কুলের মধ্যে